নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24। আমি দেবাশিস, আমার সঙ্গে রয়েছে বাণী। খবরিয়া 24-এ বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 8670345918 নাম্বারে। চলুন এবার দেখে নেই আমরা আজ সারাদিনের বাছাই করা খবরগুলো এক নজরে। ব্যাংক থেকে আমজনতার টাকা লুট হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকল্পে সুদ কমছে, মানুষকে এর হিসেব দিতে হবে। মালদায় সভা থেকে পিএনবি ইস্যুতে আজ এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সভা থেকে তিনি বলেন, জনগণের টাকা লুট করছে কিছু লোক, কিছু লোক টাকা মেরে চলে যাচ্ছে। লুট হওয়া টাকা সাধারণ মানুষের ওপর চাপ দিয়ে আদায় করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্যাংকের টাকা নিয়ে অনেকে ফেরার হয়ে যাচ্ছেন, ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না কৃষকরা, দেনার দায়ে আত্মহত্যা করছেন অনেক কৃষক, ব্যাংকে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়ে দেওয়া হচ্ছে। এসব কৌশল জানা আছে। সভা শেষ করে কুশমুন্ডি গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতাকে দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নির্যাতিতার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন বলে জানা গেছে। গতকাল মেলা থেকে ফেরার পথে কুশমুন্ডি থানার দেহাবন্দা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে গণধর্ষণ করে তার যৌনাঙ্গে হাত ও লোহার রড ঠুকিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। বর্তমানে নির্যাতিতা চিকিৎসা সাড়া দিচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। জ্ঞান ফিরলেও কথা বলার মতো অবস্থায় নেই। আরও একটু স্বাভাবিক হলে নির্যাতিতার সঙ্গে কথা বলা সম্ভব হবে বলে জানা গেছে। এদিকে ওই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নেয় বলে জানা গিয়েছে। মূল্যবৃদ্ধি ও বেকার সমস্যা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে কোচবিহারেও আইন অমান্য করল বামপন্থী শ্রমিক সংগঠনগুলো। মঙ্গলবার দুপুরে কোচবিহার শহরের সুনীতি রোডের ঘাসবাজার এলাকায় জমায়েত হয়ে এই সংগঠনের কর্মী সমর্থকরা মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান। সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে আইন অমান্য করে গ্রেপ্তার বরণ করেন ১৫০০-এরও বেশি বাম শ্রমিক সংগঠনের সমর্থকরা। আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত কোচবিহার পৌরসভার কাউন্সিলর শুভজিৎ কুণ্ডুর জামিন নামঞ্জুর করল আদালত। মঙ্গলবার কোচবিহার স্পেশাল কোর্ট কাম অ্যাডিশনাল সেশন জজ বুলি দাস এই জামিন নামঞ্জুর করেন। এছাড়াও ওই অভিযোগে ধৃত 7 জনকে এদিন জেল হেফাজতে পাঠানো হয়েছে। 13 ফেব্রুয়ারি কোচবিহার পৌরসভার একটি দুর্নীতির ঘটনায় 7 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন রেবা কুণ্ডু, তার পুত্র কাউন্সিলর শুভজিৎ কুণ্ডু সহ 4 জন এখনও অধরা রয়েছেন বলে জানা গিয়েছে। বেকার সমস্যা মেটানোর দাবিতে আন্দোলনে নামল এসইউসিআর যুব সংগঠন এআইডিআইও। মঙ্গলবার কোচবিহার ব্রাহ্ম মন্দিরের সামনে অবস্থান বিক্ষোভ করার পর এই সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুমন পণ্ডিত জানান, বেকার সমস্যা গোটা দেশে ভয়ঙ্কর আকার নিয়েছে, আর চাকরির নামে মজা করছে রাজ্য ও কেন্দ্র সরকার। কেউ বলছে চপ ভাজতে, কেউ বলছে পকোড়া বিক্রি করার কথা। এর প্রতিবাদেই এদিনের আন্দোলন বলে জানিয়েছে এই সংগঠন। চোর ধরো জেলে ভরো দাবিকে সামনে রেখে বিক্ষোভ আন্দোলন করলেন 100 দিনের প্রকল্পে দুর্নীতির ঘটনা ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। মঙ্গলবার ওই বাসিন্দাদের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে ঘটনায় অভিযুক্ত উপপ্রধান সহ সমস্ত দোষীদের গ্রেপ্তারের দাবি তুলে জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের 8টি জেলার সরকারি ও বেসরকারি হোমের কর্মীদের নিয়ে কর্মশালা শুরু হলো কোচবিহারে। মঙ্গলবার কোচবিহার পঞ্চায়েত ট্রেনিং সেন্টারে এই কর্মশালা শুরু হয়। রাজ্য শিশু সুরক্ষা সমিতি ও ডিরেক্টর অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক সাহা, অতিরিক্ত জেলা শাসক তেনজিং সি ভার্মা, জেলা শিশু সুরক্ষা আধিকারিক স্নেহাশিস চৌধুরী সহ আরও অনেকে। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও মঙ্গলবার কোচবিহার এমজিএন স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়। জানা গিয়েছে, জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের মহকুমা পর্যায়ে খেলায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা। এদিন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল জেলার 200টি স্কুলের প্রায় 4 শতাধিক প্রতিযোগিনী। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিল। সীমান্তে স্কুল পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল বিএসএফ। আজ বিএসএফ এর 104 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেখলিগঞ্জের দারিকামারি ও জামালদার এলাকা স্কুলের ছাত্রছাত্রীদের হাতে খাতা, কলম, খেলার সামগ্রী ও কম্পিউটার তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর 104 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট, জামালদা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল চন্দ্র রায়, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য জ্যোতিষ রায় সহ 2 স্কুলের পড়ুয়া ও শিক্ষকরা। দিনহাটা যোগেশ চন্দ্র সাহা হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের সূচনা হলো। মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয়। স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের সূচনার পর বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুশান্ত কুণ্ডু।
বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে নদীতে পড়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। মৃত ওই ছাত্রের নাম স্নেহাশিস সূত্রধর। সে মাথাভাঙা উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা পুলিশের গাড়ির। ওই দুর্ঘটনায় মৃত হলো এক এনডিএফ কর্মীর। মৃতের নাম তাহের আলম। দুর্ঘটনায় আহত হয়েছেন চোপড়া থানার এক এসআই সহ 5 জন। আহতদের আশঙ্কাজনক অবস্থা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল 6টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সুবনগঞ্জ এলাকায়। আগামী 21 ও 22 ফেব্রুয়ারি দুদিনের উত্তর দিনাজপুর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে জোর কদমে প্রস্তুতি চলছে। এই জন্য সেজে উঠেছে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ রাস্তার দুধার বাসে পুঁতে ব্যারিকেড দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথম রায়গঞ্জে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আলাদা মাত্রায় উৎসাহ তৃণমূল কর্মীদের মধ্যে। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলো 2 বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার রূপাহারের তেঁতুলতলা এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ওপর। ওই দুর্ঘটনার খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আশঙ্কাজনক অবস্থা তাদের দুজনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলগেটের দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার এই বিক্ষোভ দেখানো হয় শিলিগুড়ি মহকুমা খড়িবাড়ি ব্লকের সিঙ্গিঝোড়া এলাকায়। মঙ্গলবার দুপুরে প্রায় 2 ঘন্টা রেল আন্ডারপাসের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খড়িবাড়ি ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল, বিন্নাগুড়ি গ্রামের প্রধান ও রেলের উচ্চ আধিকারিকরা। এরপর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন খড়িবাড়ি ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল। গ্রীষ্মকাল আসন্ন, ফলে রক্ত সংকটের আশঙ্কা করে শিবির করল কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গার চান্দোল এলাকার নেতাজি স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, বিশিষ্ট সমাজসেবী দধিমোহন দেব শর্মা, 4 নম্বর ওয়ার্ডের বোচাডাঙ্গার প্রধান মানিক সরকার সহ স্থানীয় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। 20টি নতুন মাতৃযান অ্যাম্বুলেন্সের উদ্বোধন হলো জলপাইগুড়ি সদর হাসপাতালে। মঙ্গলবার মাতৃযান অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি সদর হাসপাতাল চত্বরে। পতাকা দেখিয়ে মাতৃযানগুলোর পথ চলা শুরু করেন জলপাইগুড়ি জেলাশাসক রচনা ভগত, স্থানীয় সাংসদ বিজয় চন্দ্র বর্মন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার, চিকিৎসক সুশান্ত রায় ও আরও অনেকে। 102 নম্বর ডায়াল করলেই এই পরিষেবা পাওয়া যাবে। দোল শান্তিপূর্ণ করতে প্রশাসনিক বৈঠক করল ময়নাগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার ময়নাগুড়ি থানায় ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি তৌহদি আনোয়ার সিদ্দিকী, ট্রাফিক ওসি ফজলুল হক, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বোস সহ ওই ব্লকের বিভিন্ন এলাকার প্রধান পঞ্চায়েত সদস্যরা। ময়নাগুড়ি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দোলের সময় অতিরিক্ত পরিস্থিতি এড়াতে এদিন এই বৈঠক করা হয়। দোলের দিনগুলোতে বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পেট্রোলিং বাড়িয়ে মদ্য ব্যক্তি ও মদ্য বাইক চালকদের ওপর নজরদারি চালানো হবে। 9ম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম শহরে। জানা গিয়েছে এই ছাত্রের নাম শেখ মহিদুল। সে ঝাড়গ্রাম ননিবালা বয়েজ স্কুলের ছাত্র। তার বাড়ি ঝাড়গ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায়। হিমালদরায় ডুয়ার্স ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো বীরপাড়া স্বর্ণ ক্লাব ময়দানে। মঙ্গলবার এই অনুষ্ঠানের সূচনা উৎসবে উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী জেমস কুজুর, বিধায়ক অনিল অধিকারী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাপতি মোহন শর্মা, আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 এর রাত সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে। আমি বাণী এবং আমার সঙ্গে ছিল দেবাশিস। আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khoboriya24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের খবরিয়া 24 এ বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 8670345918 এই নম্বরে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24 প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার, শুভরাত্রি।